হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো। তো যাই হোক, এই রবিবারে বুঝতেই পারছো কতটা গরম পড়েছিল। আর যাই হোক, এই সকাল সকাল দেখো ফ্রেশ হয়ে আমি একটু চিয়া সিড খেয়ে নিচ্ছি। ওই মানে একটু ডায়েট করছি আর কি, চেষ্টা করছি, পারি তো না। তো একটুখানি মধু দিয়ে দেখো একটু ট্রাই মারছিলাম আর কি। মা বলছে তোর তো দুদিন তারপরে আবার তুই যেইকে সেই। তো যাই হোক, সত্যি এরকমই হয়ে যায় আর কি। এত বেলা হয়েছে কিন্তু আমার কাছে তো সকাল। তো এইটাই বলছিলাম আর কি। মা বলছে যে এত তাড়াতাড়ি তুই ঘুম দিয়ে উঠলি, মানে আর কি এত দেরি হয়েছে, আমার প্রায় 11টা বেজে গেছিলো। তো যাই হোক, এটাই বলছিলাম যে আমার এখনই সকাল, মানে আমি 11টায় উঠি আর 9টায় উঠি। তো তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, এই উঠে আমি চিয়া সিড খাচ্ছিলাম। আর এই দেখতে পাচ্ছ আমার একটা ফাঁকিবাজি রান্না। তো এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। যাই হোক, একটু ক্যাপসিকাম একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি। তো খুব খিদে পাচ্ছিল খুব। তো যাই হোক, ওই চিয়া সিড খাওয়ার পরে যদি এরকম পাস্তা কেউ খাও, বলতে পারবে এটা কেমন ডায়েট বন্ধুরা। তো যাই হোক, তারপরে এই যে মা টক দই বানিয়েছিল, এই দেখো একটুখানি খাচ্ছিলাম, ঘরে পাতানো টক দই। তো যাই হোক, আমার খুবই ভালো লাগে ঘরে পাতানো টক দই, খাওয়াটাও উচিত। আর এই যে দেখো, আমি স্নান সেরে আমি আজকে কি মাখবো, আমি হচ্ছে কি আজকে আমার একটু ইচ্ছা করছে না এই গরমে, এই সামারে যে ফাউন্ডেশন মুখে লাগাই। সো যাই হোক, কোথায় যাচ্ছি তোমাদের তো আমি বলবোই যেতে যেতে। সো আমি মাখবো হচ্ছে কি এই পন্স হোয়াইট বিউটিটা। সো চলো দেখা যাক পন্স হোয়াইট বিউটিতে কেমন মেকআপটা হয়। যারা গরম অ্যাকচুয়ালি এইটাতে মাখলে না মানে মুখে অতটা ঘামটা বেরোয় না। সো এই জন্যই আমি এটা মাখবো। আর এই একটু ইচ্ছে করছে না যে মেকআপ করি, দেখো। তো এই গরমে আর কি করব বলো? এই গরমে আমি এই পন্স হোয়াইট বিউটিটাই মাখলাম। তো এই পন্স হোয়াইট বিউটিটা মেখে নিলে কি হয়, এত গরমের মধ্যে মানে ঘামটা একটু কমই হয় আর কি, আমি তো চেষ্টা করি। তো যাই হোক, যারা যারা বিশেষ করে ফেসিয়াল করেন না, তাদেরকে অন্তত আমি একবার করেও বলবো, মানে এটা ফর্সা হওয়ার জন্য নয়, ফেসিয়ালটা মুখে খুবই করা দরকার। কারণ এতে কি হয়, মুখের আপনাদের রোমকূপ যেইগুলো, স্কিনটা অন্তত ভালো থাকে, বিশেষ করে এই গরমে। গরম বলুন শীত বলুন সবসময়। আর দেখছেন এই যে পারফিউমটা যা লাগে না আমার। যাই হোক, আমি খুবই এখন পারফিউম পার্সন হয়ে গেছি। আর এই যে দেখতে পাচ্ছেন ওড়না। তো যাই হোক, এই লিপস্টিক ফিপস্টিক একটু পরে নিয়েছিলাম আর একটু আইলানা। তো দেখছেন এটা কিন্তু কম ফাউন্ডেশনের দিয়ে লাগছে না আমার। তো যাই হোক বন্ধুরা, আপনারাও চেষ্টা করতে পারেন পন্স হোয়াইট বিউটি মাখার আর কি। তো যাই হোক, এই যে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছিলাম। তো চলো, রাস্তা দিয়ে তো আমরা যাচ্ছি। আর যেতে যেতে এখানে একটা কাণ্ডও ঘটেছিল আর কি। তো আমি মনে করি তোমাদের সাথে আমার শেয়ার করাটা উচিত। তো তোমরাই বলে দেবে মতামতটা, তাই না? কারণ এখানে দেখতেই পাচ্ছ আমি এই দিদিটার সাথে গিয়েছিলাম আর কি, প্রিয়াঙ্কাদির সাথে। তো এখানে ও জিন্স পরে গিয়েছে। অ্যাকচুয়ালি দেখো বন্ধুরা, আমরা এখানে যাওয়ার কথা ছিল না, তো আমাদের যাওয়ার কথা ছিল অন্য কোথাও। তো আমরা যাই হোক, এই যে দেখো ঢুকেই গেছি আর কি, বুঝতেই পারছো কোথায়। তো নাকতলার এখানে শ্রীগুরু আশ্রমে ঢুকে গেছি। তো যাই হোক, আমরা অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, প্ল্যান ছিল, তো গিয়েছিলাম আমরা এই আশ্রমে। ভাবলাম ডাইরেক্ট বাড়ি চলে যাব, তো তার জন্য এখান থেকে ঘুরে গিয়েছিলাম। তো এখানে ও জিন্স প্যান্ট পরেছিল আমার সাথে যে ছিল। তো এখানে কয়েকটা মহিলা তো বারবার করে ওনাকে বলছিল আর কি, যে তুমি এখানে জিন্স প্যান্ট কেন পরে এসেছো। জিন্স প্যান্ট বলতে উনি কিন্তু পুরোপুরি টপ পরেনি, মানে টপটা একটু লং লেন্থেরই টপ ছিল আর কি, এরকম নয় যে উনি স্যান্ডো গেঞ্জি পরে এসেছে। তো যাই হোক, উনি তো ঠাকুরের কাছে মেন হচ্ছে আমাদের ভক্তি, তাই না বন্ধুরা? আমি তো ডাইরেক্ট যাই হোক কাউকে মুখের ওপর বলতে পারবো না এটা কেন পরে এসছো বা কী করেছো, তার নিজস্ব ড্রেস আপ। সো যাই হোক, এই যে দেখো বন্ধুরা, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর ধাপাস করে এখানে পড়ে গিয়েছিলাম। এই যে দেখো, ও এটা পড়েছিল। তো বেচারির মনটা খুব খারাপ হয়ে গেছিলো, নিজেকেও প্রচণ্ড মানে লজ্জিত মনে করছিল আর কি। তো আমি বললাম কেন তুমি এত লজ্জা মনে করছো। তো যাই হোক, এইখানে আমরা ঘুরছিলাম আর আমি ওর হয়ে জবাব দিয়েছিলাম, কারণ আমার খারাপ লাগছিল, তাই না? কারণ কারণ উনি এরকম নয় যে ঠাকুর আশ্রমে আমি জিন্স প্যান্ট পরে যাচ্ছি এই উদ্দেশ্যে উনি কিন্তু বেরোয়নি, তাহলে দোষটা আমি ওনারই দিতাম। বাট উনি তো অন্য কোনো উদ্দেশ্যে গিয়েছিল। তো যাই হোক, আমার মনে হয় কাউকে এরকমভাবে বলাটা উচিত না ডাইরেক্ট। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই ঘাটে ঢুকে ভেতরটা এই যে খাবার টেবিলে চলে এসেছি। আর আমি তো কী খুশি ছিলাম, এখানে খিচুড়ি দিয়েছিল। আর আমি অনেক দিন আগে আমি এটাই বলা বলি করছিলাম যে ছোটোবেলায় স্কুলে এসছিলাম, স্কুলে থাকাকালীন। আর এই যে দেখো, চেয়ার টেবিলটা নিজেদের মতো করেই মুছে নিতে হবে। আর ভেতরে একটু বসার জায়গা,
কত ফ্যান চালিয়ে দিয়েছে, আর এত ঠান্ডা ছিল আর এত গরমের মধ্যে আমার তো ভীষণ ভালো লেগেছিলো। সো এই যে দেখো আমি এখানে কিছু রিলসও বানাচ্ছিলাম গাছের তলায়, তো আমার ভীষণ ভালো লেগেছিলো। আর সেই ছোট্টবেলার কথাটা মনে পড়ে যাচ্ছিলো, আমরা সব বন্ধুরা মিলে আসতাম একই সাথে স্কুল টাইমে আর কি। তো এই যে দেখো যাই হোক বাড়িতে চলে এসেছি, আর এইখানে আমার দিদিও চলে এসেছিলো, তো গল্প টল্প করছিল। ও হচ্ছে একদম গল্পের মাসি আর কি, এলেই গল্প টল্প শুরু হয়ে যায়। আর যাই হোক এই সারাদিন তো ওই খিচুড়ি। তো আজকে সারাদিন ঘোরাঘুরি করার পর মানে সেরকমভাবে খাওয়াও হয়নি, ওই ঠাকুর ওখানেই যা খেয়েছিলাম, সত্যি পেটটাও ভরা ছিল। তো এখন খাচ্ছি, মানে বাড়িতে এত খাবার হয়েছে বাট কপালে ছিল না, মানে সিমে নেই খা, এটাই হয়। যাই হোক ভগবানের প্রসাদ তো পেয়েছি বলো বন্ধুরা, এটাই অনেক। এটা আমার কাছে বেশি স্পেশাল আজকে, যে মানে ভগবানই আমাকে টেনেছে আজকে ওখানে। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল আমার। তো ব্লগটা কেমন লাগলো, যারা যারা সাবস্ক্রাইব করোনি একটা সাবস্ক্রাইব করে দিও, টাটা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও প্লিজ বন্ধুরা, টাটা।